আইএলসিপির হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়েছে, কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইএলসিপি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কালার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো চলে আসলাম আমরা টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 764, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 621, 1 বছর আগে ছিল 559। তাহলে 1 বছর আগের 559টা এখন কত হয়ে গেছে 764। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 621, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 764। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 677। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 550, 1 বছর আগে ছিল 513। তাহলে 1 বছর আগের 513টা এখন কত হয়ে গেছে 677। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 550, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 677। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, এটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 86, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 70, 1 বছর আগে ছিল কত 45। তাহলে 1 বছর আগের 45টা এখন কত হয়ে গেছে 86। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 70, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 86। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 64, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 53, 1 বছর আগে ছিল 33। তাহলে 1 বছর আগের 33টা এখন কত হয়ে গেছে 64। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 53, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 64। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 2.19, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.81, 1 বছর আগে ছিল কত 1.16। তাহলে 1 বছর আগের 1.16টা এখন কত হয়ে গেছে 2.19। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.81, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 2.19। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি যে আইওএলসিপির হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।